না, একটা প্রশ্ন আমার এখানে দারুণ প্রশ্ন করেছেন সাংবাদিক হিসাবে, যে স্কুল সার্ভিস কমিশন যদি স্বয়ংক্রিয় একটা বডি হয়, তাহলে এই যে যাদের চাকরিহারা তারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করবে, নিয়ম তাই। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছে কেন, ডাকছে কেন? যদি স্বয়ংক্রিয় হয় তাহলে আপনি কে, আপনি দেখা করছেন কেন? তার মানে যেটা উনি বলবেন সেটাই হবে। হ্যাঁ, যে ওসব অটোনোমাস কিছু নয়, সব কিছু ওনার নির্দেশেই হয়ে যায়। তাহলে বলুন, তাহলে এরা কেন ওনার সঙ্গে সাক্ষাৎ করবেন কেন? অটোনোমাস হলে উনি কি করে, ওনার করার ক্ষমতা নেই? উনি তো বলতে পারেন কোর্টের ভার্ডিক যা আছে আমরা রিভিউ করাতে পারি, রিভিউয়ে যা হবে হবে দেখা যাবে। কিন্তু উনি পিছপা হচ্ছেন কেন? কোর্টকে অসম্মানজনক কথা বলছেন কেন? যারা অ্যাডভোকেট তাদের অসম্মানজনক কথা বলছেন কেন? বিকাশবাবুকে অসম্মানজনক কথা বলছেন কেন? তাদের পেশা তো এইটা করা, যে সুতরাং সে ভালো কেস হোক খারাপ কেস হোক সেটা সুপ্রিম কোর্ট বিচারপতি বিচার করে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। শুধু সুপ্রিম কোর্ট না, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম, সব জায়গায় সেম জিনিস হয়েছে। সুতরাং মানুষ এই যারা চাকরি হারিয়েছে তারা ওদেরকে দোষ দিয়ে কী লাভ? সরকার যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা তোমাদের তথ্য দিতে পারেনি, সেটাই কেউ বলছে না। তাহলে আবার যদি যে 3 মাসের মধ্যে পরীক্ষা নেওয়াটা নির্দেশ দিয়েছেন বিচারপতি, এই 3 মাসের মধ্যে এসএসসি বলেছে নেওয়া সম্ভব না, আপনি কি মনে করেন যে আপনি তো দীর্ঘদিনের সঙ্গে জড়িত ছিলেন, এটা কি হয়, মানে 3 মাসের মধ্যে নেওয়া কি সম্ভব? এই বিশাল দেখুন, যে ওখানে কোথাও নেই 3 মাসের মধ্যে এই যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, সিলেকশন 3 মাসের মধ্যে কোনটা, যে যাদের চাকরি 3 মাসের মধ্যে যারা আগে চাকরি করতো তারপরে ফের সেটা ছেড়ে এই 2016-তে তারা একটু উঁচু মানে চাকরি পেয়ে গেছে, মানে গ্রুপ ডি ছিল, সে এখন মাস্টারমশাই হয়ে গেছে। তাহলে তার যারা ইন সার্ভিস ছিল তাদের জন্যে এই 3 মাস সময় দেওয়া হচ্ছে, 3 মাসের মধ্যে তাদেরকে ওই চাকরিতে ফেরত দিতে হবে। তা এটা আমার অভিজ্ঞতায় যে 2011 সালে স্কুল সার্ভিস কমিশনের থেকেই আমি নিজেই দেখেছি, পরোক্ষভাবে কাজ করে সেটা দেখেছি, যে এটা 1 মাস টাইম লাগবে, 1 মাস টাইম লাগবে। এটা কোনো ব্যাপারই নয়, 1 মাস টাইম লাগবে। আপনি ওখানে চাকরি করতেন, সেখান থেকে এসেছেন, যে আমি এখন ওখানে চাকরি করি, করতাম, ঠিক আছে, আপনি বলে দিলেন আমি ওই স্কুলে ওখানে চাকরি করতাম, স্পেশালি স্কুল শিক্ষক মানে যারা গ্রুপ ডি গ্রুপ সি তারা ওখানে গেছে, আমি এই বলে দিলেন এটা এই স্কুলের নাম, এই ব্যাস 1 সপ্তাহের মধ্যে সব লিস্ট জমা হয়ে গেল। তারপরে বলেছে সুপ্রিম কোর্ট এও বলে দিয়েছে, কত সুন্দর অর্ডার, ইনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যদি প্রয়োজন হয় সুপার নিউমারিক এদের জন্য পদ তৈরি করুন। পদ তো প্রচুর আছে, বলছে তো 1 লাখ শূন্য পদ, কোনো দিন বলে 10 লাখ শূন্য পদ, কোনো দিন বলে 5 লাখ শূন্য পদ। শূন্য পদ কত আছে উনি বলার কে? শূন্য পদ বলবে শিক্ষা দপ্তর, আর সেই শিক্ষা দপ্তর কিন্তু বলতে পারছে না প্রাইমারিতে কত শূন্য পদ, এইচএসে কত মাধ্যমিক কত, সেই শিক্ষা দপ্তর বলতে পারছে না, আর উনি বলে দিলেন কত শিক্ষাপদ, কত শূন্যপদ। অদ্ভুত ব্যাপার। যে সুতরাং মানে কি বলবো, এই শিক্ষক শিক্ষিকাদের উচিত ওখানে না গিয়ে, হ্যাঁ, যদি না 1 তারিখের মধ্যে সমস্যা সমাধান হয়, আমরা এতে যাব, নবান্ন অভিযান করো। নবান্ন অভিযান করে কিছু হবে না, নবান্ন অভিযান করে কি হবে? চাকরিটা ফেরতের জন্য তো, সেটা কোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, এবং রিভিউয়ে সম্পূর্ণভাবে অসম্ভব ব্যাপার। আপনি বলছেন যে নবান্ন অভিযান না মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, এইগুলো বৃথা, মানে এইগুলো কোনো কিছু কাজে আসবে, মানে টুপির উপরে টুপি পরানো আর কি, এটা পরিষ্কার বলে দিলাম। দেখবেন ওদিন কিছু হবে না, কিছু একটা যেটা করেছিল না ওই যে আরজি করের যে ডাক্তারদের সঙ্গে ও করলো, আমি তোমাদের পাশে আছি, এই আছি, ইত্যাদি আছি, তাই না, আমাদের পাশে আছি, এই আছি, ঠিক আছে, তোমাদের সব মাইনে বাড়িয়ে দেবো, এই সব বাড়িয়ে দেবো, এটা দিল, তারপরে তারা উঠে গেল। এখানে তো আপনি বিরোধিতা করলেও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্তা হিসেবে তিনি কিন্তু সাকসেসফুল, বারে বারে যত আন্দোলন হচ্ছে উনি কিন্তু ধামাচাপা দিয়ে দিয়েছে, শান্ত করে দিয়েছে, উনি কিন্তু সাকসেসফুল একেবারে। এই দিক থেকে বললাম যে কটিলতা আর জটিলতা, এই বুদ্ধির দিক থেকে কিন্তু উনি একদম কিভাবে সরল জিনিসটাকে প্যাচ কষিয়ে জটিলতার দিকে নেওয়া যেতে পারে সেটা উনি হচ্ছে কি খুব ভালো। এই যে 17 রকম
17 রকমভাবে দুর্নীতি হয়েছে, জানেন তো? একরকমভাবে না, 17 রকমভাবে দুর্নীতি হয়েছে। হ্যাঁ, তাহলে এই 17টা যে গিট আছে, সেই 17 গিট হচ্ছে কে এবারে মহা গিটে পরিণত করছেন উনি। ওখানে ওদের ডেকেছে ওই জন্যই, এবার এমন করে দেবো তোমরা আর গিট খুলতে পারবে না। হ্যাঁ, মুখে ভাষা, মিষ্টি ভাষা এইসব বলবে, এবং আপনি বলুন আমজনতা বলবে কোর্টের কথা ছেড়ে, আইনজ্ঞের কথা ছেড়ে দিন, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, সেখানে হয় না এটা ফাঁসি হলে কি হতো, হ্যাঁ যদি রাষ্ট্রপতি ছেড়ে দিতেন তাহলে ঠিক আছে। সুতরাং আর কোনো উপায় নেই, আর রিভিউ করতে গেলে ওই প্রধান বিচারপতির বেঞ্চে যেতে হবে। যাবে কোথায়? এই যা কিছু বলছেন সব কিছু প্রধান বিচারপতি তারা শুনছেন, তাদেরকে কানটাকে আরও ভারী করে দিচ্ছে, তাদের মনটাকে আরও বিষাক্ত করে দিচ্ছে। সুতরাং রিভিউয়ে সম্ভব নয় বলে আমি মনে করি। আপনি ফাঁসির কথা বললেন, হ্যাঁ। ফাঁসি হচ্ছে সর্বোচ্চ সাজা আমাদের আইন মতে। তাহলে এখানে সমাজের একাংশ বলছে, আইনজীবীদের একাংশ বলছে, যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি ফাঁসির থেকে কোনো অংশে কম নয়। ফাঁসি নয় একজনকে মানুষকে মেরে দেওয়া হলো, এখানে তো একজন দুজনের ব্যাপার না, বছরের পর বছর বিভিন্ন মানে নতুন প্রজন্ম একটা পরিবারকেও মেরে ফেলা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। একজন শিশু সে স্কুলে যাচ্ছে, অযোগ্যতার কাছে পড়ছে, তাহলে এটাও তো একটা মানে বড় সড়ো পাপ, জেনে বুঝে পাপ করছে রাজ্য সরকার এবং কমিশন। মানে সবচেয়ে বড় জিনিস যে এতদিন শুনে এসেছেন প্রাইভেট কোম্পানি চাকরি চলে যায়, বরঞ্চ এই পশ্চিমবঙ্গে প্রাইভেট কোম্পানি চাকরি নিরাপদ। এই সরকারি চাকরি করে সেই চাকরিটা হচ্ছে নিরাপদ নয়, এবং সে শুধু মরেনি, সেই সঙ্গে সঙ্গে তার ফ্যামিলির মরেছে, তার শ্বশুর বাড়ির ফ্যামিলিও মরেছে, সম্মানহানি হয়ে গেছে, আত্মহত্যা হয়েছে ক্যানিং আপনি শুনেছেন। যে সুতরাং এই যে আশায় আশায় রেখেছে। এবং আরেকটা কথা আপনি দেখুন তো, এই যে প্রায় 25,752 জন, আচ্ছা ওখানে কতজন হাজির আছে আপনি দেখেছেন? হ্যাঁ, কতজন? 200 জন, 300, 500 জন দেখেছেন না? এর বেশি যাকগে 200, 500, 100, তাহলে বাদবাকি সব কি? তারা জানে আর কিছু হবে না, আর কিছু হবে না, পড়াশোনাটা করি বাড়িতে, পড়াশোনা করে যা হবে হবে, পড়াশোনা করাবে। কিন্তু শিক্ষক শিক্ষিকা হিসাবে অন্ততপক্ষে এই জিনিসটা মাথায় রাখতে পারছেন না। এবং ফাঁসির কথা বলছেন, এই মুখ্যমন্ত্রীর ন্যূনতম হচ্ছে কি জেল হওয়া উচিত। সেটা কেন বলছি? 2014 সালে, এটা হয়তো অনেকে জানেন না, তারা জানলেই বলবে হ্যাঁ ওনার ফাঁসি দরকার, মুখ্যমন্ত্রীর ফাঁসি দরকার। 2014 সালে মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার প্রাইমারিতে মাত্র 3,124 জনের ঘটনা কেসের জন্যে সেই ওমপ্রকাশ চৌতালা, তার ছেলে 10 বছর জেল হয়েছিল, জানেন নিশ্চয়ই জেল হয়েছিল। তিনি কিন্তু শিক্ষামন্ত্রী নন, তিনি হচ্ছে গিয়ে চিফ মিনিস্টার। তাহলে পশ্চিমবঙ্গে তার বহুগুণ হলো 25,752, আরও আছে, লাইন দেয়া আছে আর কি। তাহলে একই আইনের জন্য যদি বিচারপতি তাদের 10 বছরের জেল দেয়, তাহলে এটা হবে না কেন? আপনি মুখ্যমন্ত্রী ফাঁসি দাবি তুলছেন? ফাঁসি না, আমি ফাঁসি বলছি না, ফাঁসি তো সে কোর্ট বুঝবে, কিন্তু অন্তত পক্ষে জেল। আপনাকে তো দায়ভার নিয়ে আপনাকে রিজাইন দিতেই হবে, দায়ভার নিয়ে আপনাকে কিন্তু অন্তত নৈতিক দায় নিয়ে, দায়িত্ব নিয়ে আপনি রিজাইন দিন এখান থেকে। সেটা নেই তো, সে গদি ছাড়ার তো কোনো ইচ্ছা নেই। এখন অন্যজন হলেই ভালো, সে গদিটাই ছেড়ে দিত, যে আমার রাজ্যে এটা হয়েছে তার জন্য আমি প্রশাসনিক প্রধান, তাহলে সমস্ত দায়ভার আমি নিয়ে আমি রিজাইন দিলাম। তাহলে তো ওই যে যারা টাকা দিয়েছে আশেপাশে সব ঘোরেন ওনার অনেকে হয়তোবা, তাদের তো সব ধরবে এক একটা করে। এবং সেটা 8 তারিখে আপনি বুঝে যাবেন। 8 তারিখে শুধু দেখুন, কারণ কি এই বিচারপতি আইন দেখে প্রথমে মাথাটা কেটে দিল, হ্যাঁ ধরটা মাথা চলে গেল, এইবারে বডিটা আছে, এইবারে ওই সুপার নিউমারি কেসটা ওই দিনই হবে। এবং আমার পরিষ্কার মনে আছে হিয়ারিং চলাকালীন তখনই প্রধান বিচারপতি জিজ্ঞেস করছেন রাজ্য সরকারের অ্যাডভোকেটকে, কি ত্রিবেদী সামথিং, যে আপনি সুপার নিউমারি পোস্টে নিলেন কেন? বলছি হুজুর নেইনি, একদম নেই, বিশ্বাস নেইনি। বলছে আপনি তো সব করেছেন। আমি নেইনি তো, তাদের তো স্কুলে পাঠাইনি তো। কি অদ্ভুত চিন্তা করে দেখুন, তাদের অ্যাপয়েন্টমেন্ট চলে এসছে হাতে, হ্যাঁ তারপরে গিয়ে কেস হয়েছে, এটা কর্মশিক্ষা শারীরশিক্ষার জন্য করেছে,
এবং এই 9, 10, 11, 12 যারা পিছনের দিকে আছে তাদেরকে নেওয়ার জন্য করেছে এই সুপারনিউমারি পোস্ট। এদের হাতে অ্যাপয়েন্টমেন্ট এসে গেছে স্কুলের নামে, এরা যেতে পারছে না, বলে আমি করিনি। আমি না 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 করেছি, কিন্তু আমি তো নেবো না। তাহলে তার উপরেই হিয়ারিং হবে ওই দিনই, আর ওই দিনেই মানুষ বুঝে যাবে যে এই ক্যাবিনেটটা ঢুকবে। শুনুন, এ পাপ এক দুজনের পাপ পাপ নয়, বহু মানুষের চোখের জল ফেলিয়েছেন। এবং দুটো প্রজন্ম, একটা হচ্ছে যারা 2016 পরে পরীক্ষায় বসতে পারেনি, তাদের চোখের জল, অভিশাপ, তাদের বাবা মায়ের অভিশাপ, কষ্ট। আর এই যাদের চাকরি চলে গেল, এদের দুই ফ্যামিলির অভিশাপ, শ্বশুর কুল এবং সেই কুল, দুই ফ্যামিলির কষ্টর একসাথে হয়ে বিরাট মহা পাপ আকারে ওনার উপরে, মাথার উপরে আসবে। শুধু অপেক্ষা করুন কিছুদিন।